ময়মনসিংহের পশ্চিম ভালুকার বেশ কয়েকটি গ্রামের চাষিরা বেগুনের চাষ করে এখন বেশ লাভের মুখ দেখছেন। কম খরচে অধিক লাভ পাওয়া যায় বলে গ্রামের 70 থেকে 80% কৃষকেরা ঝুঁকছেন এই বেগুন চাষে। বেগুনের চাষটা 8-10 বছর আগে আমাদের এখানে ছিল না। হঠাৎ করে দু একজনে এই বীজ সংগ্রহ করে বেগুনের চাষ করার পরে দেখা যায় যে এই বেগুনের চাষ করা যে কিছু কিছু ক্ষেত করছে তাতে তারা অনেক লাভ। এখন বর্তমানে আমাদের এলাকার প্রায় কৃষকই এই বেগুনের চাষ করে। আমরা সবাই বেগুনের চাষ করি, কম 2-4 কাঠা করে, কেউ বেশি করে 2-4 একরও করে, কেউ কম করে। ওই যে হারে করে ওই হিসাবিত হয় প্রফিটটা পায়। পাঁচগাঁও গ্রামের কৃষক আফতাবউদ্দিন চানু মিয়া জানায়, আগে তিনি অন্য ফসল করতেন, এতে তিনি তেমন লাভ পেতেন না। 8 থেকে 10 বছর আগে 2-1 জনে এই বেগুনের চাষাবাদ করে লাভবান হওয়ায় একে একে গ্রামের বহু কৃষক বেগুন চাষে ঝুঁকেছেন। এখন তাদের গ্রামেই নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষ বেগুনের চাষাবাদ করছেন। বেগুন এই সবজিটা আমরা শুরু করি, এটা আমরা লাভবান বেশি, এটা করলে এটা আমাদের লাভ হয় বেশি। ওই জন্যই আমাদের এই এলাকার লোকে আস্তে আস্তে এই বেগুনের এই সবজির চাষটা শুরু করে। এক পর্যায়ে এখন বর্তমানে আমাদের এই এলাকায় বেগুন সবজির কৃষক প্রায় 70-80, প্রায় প্রত্যেক গৃহস্থী বেগুনের চাষ করে এবং এটা আমরা লাভবান বেশি। আমাদের এই গ্রামে, এটা পাঁচগাঁও গ্রাম, পাঁচগাঁও, কাতনামারি, চামিয়াদি, মরচি, সোনাগালি, এই এলাকার মধ্যে বেশি এই বেগুন চাষ করে। আমরা এটা করি, এটা টানি এলাকা, এটার মধ্যে করা যায়। অন্যান্য এলাকা, নাম এলাকা তো আর এই সবজি চাষ চলে না। তিনি আরো জানান, বেগুন চাষে খরচ কম, দীর্ঘদিন এতে ফলন পাওয়া যায়, লাভ হয় অনেক। আমাদের এখানে যে বড় গুল বেগুনটা আছে, এটি আপনার বেশিরভাগ চাষ হয়। এর মধ্যে লম্বা বেগুন আছে, কালো বেগুন আছে, এগুলো করে, এগুলো কম করে। কিন্তু এই যে গুল বেগুন যে কাঁচা বেগুন করে কয়, এটি আমরা বেশি আবাদ করি। হ্যাঁ, এটা নির্দিষ্ট। এর মধ্যে আমরা বলি, এটা বলি আমরা যে এই কালো বাগুন, কাঁচা বাগুন বলি। আর এমনি লাম্বা বাগুনটাতে ওটাও করে, ওটা করে কম, ওটা খেট 2-1 কাঠা করে মানুষে, ওটাও লাভবান হইলে এটা সবচেয়ে বেশি। এই গুল বাগুনটা যে কাঁচা বাগুনটা, এটা লাভবান বেশি। চানু মিয়া আরো জানান, ফলনের শেষের দিকে ক্ষেত থেকে তিনি বীজ সংগ্রহ করে থাকেন। সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক ও ঠিকমতো ভিটামিন দিতে পারলে 45 দিনের মাথায় ফলন আসতে শুরু করে। বৈশাখ মাস চাষাবাদ করে হাইরা, মাটি তৈরি করে হাইরা, পরে এটা চারা ফেলাই বীজ চৈত্রিক মাসে চারা ফেলাই। চারা ওই চৈত্রিক মাসে, বৈশাখ মাসের 1-1.5 মাস বয়সী হয়ে যায়। হয়ে গেলে ওই চারা আমরা তৈরি করে পরে এটা লাগাই দিই। ওই 3 হাত 2.5 হাত অন্তর ওই চারাটা লাগে। সবজিটা লাগানোর 40 দিন পরে ফুলকলি আসে এবং 2-1টা বাগুন আসে। 1.5 মাস পরে, 2 মাস পরে এটা আমার পূর্ণ ফলন পায়। একটা গাছের মধ্যে
একদিন আমরা যে তুলি তাতে 1 কেজি 1.5 কেজি বাগুন তুলতে পারি। এটা 8 দিন পর পর তোলা যায়, 7-8 দিন পর তোলা যায়, 5 দিন 6 দিন পরও তোলা যায়। ক্ষেতের পেছনে যে ক্ষেতগুলি লাইট বেশি, এগুলোর মধ্যে দ্রুত ফলন বেশি আসে। আর যেগুলি একটু লাইট কম, সার প্রয়োগ যে কম করে, ওগুলোর মধ্যে একটু দেরিতে আসে, তাতে 8 দিনের বেশি লাগে না। আগুনের মধ্যে প্রচুর ভাইরাস এবং পোকা। ভাইরাস যে রোগটা, এটা কিন্তু আসলে সহজে যাইতে যায় না। এটা খেতে খুব কম ধরে, যদি ধরে হলা এই ক্ষেত্রে নষ্ট করে, এই ক্ষেত্রে নষ্ট করে হলা, কিন্তু ভাইরাস খুব কম লাগে। আমাদের এখানে ভাইরাস আছে খুব কম, 2-4-5টা 10টা গাছ আছে, হয়তো আমার এখানে 1300 গাছ আছে। এই যে জায়গাতে দাঁড়াই রয়েছে এই বাগানের মধ্যে আমার 1300 গাছ আছে, 10-20টা আছে ভাইরাস, ভাইরাস নাই। আর পোকার ওষুধ 8 দিন 6 দিন 5 দিন পর পর দিতে হয়। ফল ধরা আপনার বন্ধ হয়ে যায় এবং ফলগুলি আকারে ছোট, এগুলা বিক্রি করার মতো না, ফলগুলি বিক্রি করার মতো না। চানু মিয়া জানায়, স্থানীয় পাইকাররা তাদের বেগুন কিনে ভালুকা বাজার সহ ঢাকা ও অন্য বাজারে সরবরাহ করে থাকেন। যদি সরাসরি তারা ঢাকার পাইকারদের কাছে বিক্রি করতে পারতেন, তাহলে অধিক লাভবান হতে পারার কথা জানান। আমি এবছর 1 একর জায়গার মধ্যে বেগুন করছি। আমি এই পর্যন্ত এটা আমরা বিক্রি করি, আমাদের দেশের এলাকারই ব্যাপারী আছে, এই ব্যাপারীরা ছোট ছোট গাড়ি করে ওরা ঢাকা নিয়ে বিক্রি করে, বিভিন্ন জায়গায় বিক্রি করে। বেশিরভাগই ঢাকা নেয়, ভালুকা, গফরগাঁও, বিভিন্ন ত্রিশাল, ময়মনসিং, বিভিন্ন হানে বিক্রি করে ব্যাপারীরা। বাড়তি নেগা আমাদের এই বেগুনগুলো একটু কোথাও বেশি দৌড়াদৌড়ি করতে হয় না বাড়িতে, এই বেগুনটা নেয়। এখন ইদানিং বর্তমানে আমরা ব্যস্ত আছি 2000 টাকা মন, 2100, 1800 এই ধরনের বেশি। এইটা আমাদের ব্যাপারীরা বাইরে থেকে কিনে নেয়, আমরা ভালুকা আড়তে বিক্রি করি। আড়তে নিয়ে গেলে বিক্রি করলে এখন আড়ত দ্বারাই বিক্রি করে দেয়, কোনো বেচার মধ্যে কোনো সমস্যা নেই। এটা ওইখানে আমরা যা শুনি যে ঢাকায় যে বাজার থাকে, ওর চেয়ে ওইখানে বাজার যদি 100 টাকা, তাহলে আমরা 50 টাকা 60 টাকা কেজি পাই। ওইখানে বাজার থাকে 100 টাকা। তাহলে সরাসরি ঢাকার লোকে যদি আমাদের কাছ থেকে এই বেগুনটা, সবজিটা নিত, তার জন্য আমরা টাকা অনেক বেশি দিতাম, তাতে ওই হিসাবে আমরা কম পাই। ব্যাপারীরা আমাদের যে হিসাবে নেয়, ওই হিসাবে আমাদের লাভ কম হয়। চানু মিয়া আরও জানান, পরামর্শের প্রয়োজন হলে স্থানীয় সার-বীজ ডিলারের কাছ থেকে তিনি পরামর্শ নিয়ে থাকেন। তবে কোনো কৃষি কর্মকর্তার কাছে তিনি যাননি বা তারাও আসেননি। এই এই বাগানটা করতে কৃষি অফিসাররা আপনাদেরকে কোনো সহযোগিতা করে কিনা, আইসা আপনাদের কোনো পরামর্শ দেয়? মাঝে মাঝে ব্রাক এনজিও, বিভিন্ন এনজিওতে লোক আসে, এমনি কৃষি অফিসাররা তো এখানে খুব কম আসে না। কৃষি অফিসাররা তো এখানে আসে না, আমরা তো পাই না। কোনো কিছু বলতে পারবো না যে এখানে কৃষি অফিসার আসে, পাই না, আমাদের আসে না। আর এই এলাকার জন্য কৃষকের মধ্যে 10 জন কৃষকের মধ্যে আমার গুনতে ধরুন লাগবো, কিন্তু আমার কাছে তো আসে না। ব্রাক এনজিও দিকতে ওরা আসে আমাদেরকে বিভিন্ন ধরনের কি করে পরামর্শ দেয়, কিন্তু আমরা কৃষি অফিসার এখানে আমরা আসি না। এই যদি আপনার পরামর্শের প্রয়োজন হয়, যদি আপনার ক্ষেতের একটা সমস্যা দেখা দেয় গুরুতর, সেই ক্ষেত্রে আপনার তাৎক্ষণিকভাবে এটা কিভাবে এটা সমাধান? আমরা এটা এই সারের যে ডিলার, ওদের সাথে যোগাযোগ করি, ওরা আমাদেরকে পরামর্শ দেয়, ওই এনজিও থেকে পরামর্শ দেয়, ওই দিনে আমরা ওই ওষুধগুলি ব্যবহার করি।
এই যে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় দেখা যাইতেছে যে মাত্রার চেয়ে অতিরিক্ত দিয়ে দেন, সেক্ষেত্রে এতে এই সবজিটার কি গুণাগুণ থাকতেছে কিনা? না, আমরা অতিরিক্ত দিই না, ওখানে লেখা আছে ওই ফর্মুলা অনুযায়ী। কেন বেশি দিলে ফসলের ক্ষতি হবে, কম দিলে আপনার কাজ করবে না। চানু মিয়া বেগুনের চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। ভবিষ্যতে তিনি আরো বাড়িয়ে বেগুনের চাষাবাদ করার কথা বলেন। শুধু চানু মিয়া নয়, তার মতো বহু কৃষক বেগুনের চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। এতে তাদের সংসারে দারুণ সচ্ছলতা এসেছে। গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে এতে করে।